এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। এখন এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীদাররা যদি মনে করেন যে আরো কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার সাহায্য। কিন্তু এখন আমরা সারা দেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তাহলে ঠিক কি করতে চাচ্ছি আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসাবে আমি ফেরত যেতে চাই। এর পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করবো, বিবেচনা করব। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। উদয়স্ত পরিশ্রম করেছি আমি এবং আমার টিম, সবাইকে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। আমার কিছু বিশ্রামও দরকার এখন। তো আমার এই কথাটি আমি আপনাদেরকে দেখে বলতে চাইলাম এই কারণে যে আপনারা সর্বক্ষণিক আমার সাথে ছিলেন। এটি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ। যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছিল তার চাইতে অনেকটুকু উন্নতি হয়েছে। 31শে জানুয়ারি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটি 1.5 বছরের সালটাম আমি করছিলাম আপনাদের সামনেই, যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। সেটা আমি পুনরাবৃত্তি করছি না, যেহেতু অনেক পথ বাকি, কিন্তু একটি বিশ্লেষণ আমরা করেছিলাম আমাদের অর্জনগুলো কি, কোনটা করতে পারলাম কোনটা করতে পারলাম না।